আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন দেশ এবং দেশের বাইরে আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটা ডেইলি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা রাখছি আজকের পুরো ভিডিওটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। প্রতিদিনের নানান কাজের হাজারো ব্যস্ততা, সেই সাথে রান্নাবান্না, টুকটাক কাজকর্ম যেখানে শেষ হয়ে থাকে, আজকে ওখান থেকে ভিডিওটা শুরু করছি। রাতের খাবারটা আমার বাসায় প্রায় সময় 9টার দিকেই করে ফেলা হয়। তাছাড়া অনেক সময় এর আগেও কিন্তু রাতের খাবারটা আমরা খেয়ে নিই। জুনায়েদের বাবা সবসময় রাতের খাবারটা একটু সকাল করে খাওয়ার চেষ্টা করে। তো সব কাজকর্ম মিলিয়ে তো আর সবসময় অত সকালে রান্নাবান্নাও করা হয় না বা খাওয়া হয় না। তো খাবার দাবার খেতে খেতে 9টা 9:30 ওরকম বেজে যায়। আজকে খাওয়া দাওয়া শেষ করে বাচ্চারা এই তো খেলা করছিল, ওদের ব্যাটগুলো গুছিয়ে দিয়ে এসে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ চলছে, যার কারণে একটু লেট করে শুতে গেলে তেমন একটা টেনশন থাকে না। ওই যে তাড়াহুড়া করে একটা কাজকর্মগুলো গুছিয়ে নিতে হবে, ওটার আর ঝামেলা থাকে না। আস্তে ধীরে রাতের দিকে যেটাই করি না কেন একটু গুছিয়ে সুন্দরভাবে করতে পারি। তা না হলে সকাল সকালই বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিতে হয়, ওদের বেড রেডি করে দিতে হয়, যেহেতু ওরা সকালবেলায় স্কুলে চলে যায়। প্রতিদিনই কম বেশি আমি রাতের দিকে এই ক্লিনিংয়ের কাজটা করে থাকি। এতে করে সকালে খুবই সুন্দর পরিষ্কার একটা কিচেন পাওয়া যায়, মনটাও খুব ভালো লাগে। এই কাজগুলো মূলত আমার প্রতিদিনের রুটিনের মধ্যেই থাকে। আজকে তো খুব ভালো করে পরিষ্কার করেছি, অন্যদিন যদি এই সুযোগটা নাও পাই তবুও হালকা পাতলা পরিষ্কার করে রাখি। প্রতিদিন রান্নাঘর যতই পরিষ্কার করি না কেন, প্রতিদিন যেহেতু আমরা বাঙালি একটু মশলা জাতীয় খাবার খাই, রান্নাঘরে কিন্তু তেল চিটচিটে ভাব হয়েই যায়। তো প্রতিদিন একটু হালকা পাতলা করে মুছে নিলেও ওই যে মাসে সময় নিয়ে ডিপ ক্লিন করতে হয়, ওটার আর অত একটা ঝামেলা থাকে না, হুটহাট করে নিলেই হয়ে যায়। আজকে রান্নাঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই তো চারপাশটা দেখতেও খুবই ভালো লাগছে। সেই সাথে সকালবেলা ঘুম থেকে উঠে যখন নাস্তা বানাতে আসি, এইরকম একটা সুন্দর গোছানো সাজানো কিচেন পেলে কিন্তু নিজের মনটাও ভালো হয়ে যায়। কিছুদিন যাবৎ ভাবছিলাম মাইক্রোওভেনটাকে একটু পরিষ্কার করে নিব, যেহেতু প্রায় সময় খাবার গরম করা হয়। আজকে ওটাও পরিষ্কার করে নিলাম। এই তো রান্নাঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে আমি চলে গিয়েছিলাম রাতে ঘুমানোর জন্য। এটা ছিল তার পরের দিনের ভিডিও ক্লিপ। আমি দুপুর থেকেই আবার ভিডিওটা স্টার্ট করেছি। দুপুর বলতে এখন প্রায় 11টা 11:30 মতো বাজে। সকালের নাস্তা খাওয়া আমাদের হয়ে গিয়েছে। তারপর আমি চলে এসেছি রান্নাবান্না করার জন্য। নাস্তা খাওয়ার পরপরই আমি গরুর মাংস ভিজিয়ে দিয়েছিলাম। সেই সাথে জুনাদের বাবা বেশ কিছুদিন আগে কিছু দেশি আলু নিয়ে এসেছিল। ভাবলাম যে এগুলো দিয়েই না আজকে গরুর মাংস রান্না করব। জানি না খেতে কেমন লাগবে, তবে আশা করছি ভালো লাগবে। আমাদের বাসায় কম বেশি সবাই কিন্তু আলুটা ভীষণ পছন্দ। সে রান্নায় মাংস হোক বা বিরিয়ানি, আলু তো থাকতেই হবে। বাচ্চারাও বেশ পছন্দ করে আর আমারও খেতে খুবই ভালো লাগে। এই তো আমি রান্না করার জন্য মোটামুটি টুকটাক যেসব কাজকর্ম করার প্রয়োজন ছিল ওগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে মাংসটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আরও কিছু সময় হয়তো বা লাগতে পারে, এখনও এটা ভালোভাবে ভিজেনি। তো এটাকে একটা সাইডে রেখে আমি ভাবলাম যে ছোটো যে আলুগুলো, ওগুলো তো আসলে ছুলতে গেলে অনেকটা সময় চলে যাবে, আর অতটা সময় না এখন আর হাতে নেই, ঝটপট রান্নাটা করতে হবে। তাই আমি এগুলোকে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি, যাতে করে 5 থেকে 6 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যায়। হালকা একটু সিদ্ধ করে নিব, এতে করে ছিলতেও না এগুলো বেশ সুবিধা হয়। আলুগুলো কিন্তু খুবই ছোট, বাঙালি একটা দোকান থেকে এনেছিল। একদিন এটা দিয়ে আলুর ভর্তা করেছিলাম, আর আজকে এই তো একটু মাংস রান্না করছি।
আলুগুলো সিদ্ধ হতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে। আমি প্রথমে 6 মিনিটের জন্য দিয়েছিলাম, পরে দেখলাম যে বেশ অনেকটাই শক্ত, পরে আবার 10 মিনিটের জন্য দিয়েছি, পরে দেখেছি যে হয়ে গিয়েছে। তো এগুলোকে আমি বের করে অল্প অল্প করে ছিলে নিয়েছি। এগুলো ছিলতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগেছে, ছোট ছোট তো একা হাতে করতে গেলে অনেকটা সময় চলে যায়। এগুলোকে পরিষ্কার করে নিয়েছি, তারপরও আরও কিছু ছিল যেগুলোকে আমি আবার একটু ক্লিন করে নিচ্ছি। গরুর মাংসটা হতে যেহেতু বেশ অনেকটা সময় লাগবে, তো ভাবছিলাম যে প্রেসার কুকারে দিয়ে দিই, এতে করে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে আমি অলরেডি মাংসটাকে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম, কুকারে অলরেডি হচ্ছে, আর পাশাপাশি আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমি যখন রান্নাবান্না করি এই সময়টাতে জুনায়েদ আসে বাসায়, বা অনেক সময় এর থেকে একটু লেট হয় বা কোনো সময় একটু তাড়াতাড়িও চলে আসে। ওই দিনের একটু ভিডিও ক্লিপ রেখেছিলাম, ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি রান্নাবান্না অনেক সময় করে ফেলি, আবার অনেক সময় থাকি, এই পর্যায়ে জুনায়েদ চলে আসে। জুনায়েদ বাসায় এসে ফ্রেশ হয়, তারপর টুকটাক খাওয়া দাওয়া করে ও ঘুমিয়ে যায়। আচ্ছা, আমার কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছিল, দুপুরে খাওয়া দাওয়া করেছি। এটা ছিল বিকেলের দিকে, 4:30টার দিকে। জুনাইদের বাবা অফিস থেকে আসার সময় বেশ কিছু ফল নিয়ে এসেছিল। এখানে 1 কার্টুন আম এনেছে। এখন তো ভরপুর আমের সিজন, প্রতিটা মার্কেটে গেলেই অনেক বেশি আম পাওয়া যায়, অনেক ধরনের থাকে। সেই সাথে একটা পাকা পেঁপে নিয়ে এসেছে। আমাদের বাসায় একটু পেঁপে বেশি খাওয়া হয় মনে হচ্ছে ইদানিং, কারণ কিছুদিন আগেও জুনাইদের বাবা এনেছিল। তবে খেতে কিন্তু বেশ মজা লাগে, অনেক বেশি মিষ্টি হয়ে থাকে। সেই সাথে এখানে বেশ কিছু আমও এনেছে। আর হ্যাঁ, যেই জিনিসটার জন্য জুনাইদের আপু আসার সময় নিয়ে এসেছিল সেটা হচ্ছে কাঁচা আম। একটা ভাইয়াকে বলে রেখেছিল যে আমাদের জন্য 10 কেজি কাঁচা আম রাখার জন্য। ভাইয়া হচ্ছে ওনার দোকানে রেখে দিয়েছিল, তো আসার সময় এগুলো নিয়ে এসেছে। আমার যে কি খুশি লাগছিল, আসলে এখানে তো সচরাচর এগুলো পাওয়া যায় না, একটু আচার বানাবো এর জন্যই এনেছে। তো দেখি একটু সময় হাতে নিয়ে আচারটা বানিয়ে ফেলবো। যেই গরম, যদি আমগুলোকে রেখে দিই তাহলে দেখা যাবে 1-2 দিনের মধ্যেই আমগুলো পেকে যাবে। সময় করে আচারটাও বানিয়ে ফেলবো, কারণ বেশি দিন রাখতেও পারবো না। আর আচার বানাতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, এগুলো কাটতে হবে। যাই হোক, তারপর বিকেলের দিকে একটু বাহিরে বেরিয়েছিলাম। বাহিরে বলতে আমার বাসার সামনেই। তো মাগরিবের পর আমরা হচ্ছে বাহিরে বের হয়েছি। প্রায় সময় মাগরিবের পরই বাসা থেকে বের হয়ে, আসলে সংসারের কাজের পাশাপাশি মাঝে মধ্যে একটু বাহিরে ঘুরে আসতে আমার খুব ভালো লাগে। তো জুনাইদের বাবাও বলছিল যে চলো ঘুরে আসি, আজকে একটু মার্কেটে যাব। ওরকম বাজার করার জন্য না, একটু টুকটাক কেনাকাটা করার জন্য। বেশ কিছুদিন আগে দেখতেছিলাম যে লুলুতে 50% অফার দিচ্ছে, সব কিছু মোটামুটি বেশ ভালোই সেলে পাওয়া যাচ্ছিল। তো ভাবলাম যেহেতু এখন সেল চলছে বাচ্চাদের জন্য, সেই সাথে আমাদের জন্য টুকটাক কিছু কেনাকাটা করে নিই। ওটার জন্যই আসলে আজকে এসেছি। এখানে বাচ্চারা ওদের মতো খেলা করছে, সেই সাথে আমি এখানে জুতা দেখছিলাম আমার জন্য। আচ্ছা, এগুলোতে কিন্তু সেল ছিল না, যেগুলো সেলে পাওয়া যায় ওগুলো কিন্তু আলাদাভাবে ওনারা দিয়ে রাখেন, যাতে সবাই দেখতে পারে বা বুঝতে পারে। এখানে না খুবই সুন্দর সুন্দর জুতা ছিল, তবে আমি আবার এই ধরনের জুতা অত একটা পছন্দ করি না। আমার কাছে সিম্পল জিনিসগুলি বেশি ভালো লাগে। তো আমি সবগুলো ঘুরে দেখার পর লাস্টে আমার এই জুতাটা না বেশ ভালো লেগেছে, অনেক বেশি সুন্দর ছিল সিম্পলের মধ্যে। আর ব্ল্যাক কালারটাই আসলে এরকম সবারই পছন্দ হয়ে যায়, দেখতেও না খুবই ভালো লাগছিল। তো ভাবলাম যে একটু পায়ে পরে দেখি। এই তো খুবই সুন্দর লাগছিল, তো আমি আবার এই জুতাটাই নিয়ে নিয়েছি, কারণ এটা বেশ ভালো লেগেছে। তবে এটা কিন্তু সেলে ছিল না, মনে হয় 5-6 রিয়ালের মতো ছিল, আসলে দামটা আমার ওরকম মনে পড়ছে না, যেহেতু বেশ কিছুদিন আগে নিয়েছিলাম। আর এই তো এখানে আরও এক জোড় জুতা আমি নিয়ে নিয়েছি, যেগুলো সেলে পেয়েছি। ওটা নিয়েছি আমি 3.5 রিয়াল দিয়ে। তো
তো 2 জোড় জুতা নেওয়া হয়েছে, জুনাইদের বাবা সাইজ আনতে গিয়েছে। আমি যেটা দেখছিলাম ওটা তো ওরা এভাবে সাজিয়ে রেখেছে, কিন্তু ওদেরকে দিয়েছে, তো ওনারা আনার জন্য গিয়েছিল। আর এখানে জুনাইদের বাবাও জুতা দেখছিল। যে যার মতো আসলে ঘুরছিলাম, বাচ্চারাও খেলা করছিল, ওদের জন্য দেখছিলাম। ওখানে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমি চলে এসেছি একটু কাপড় চোপড় দেখার জন্য। এখানে খুবই সুন্দর সুন্দর ড্রেস ছিল, তবে এগুলো আবার অত বেশি সেলে ছিল না। সেই সাথে ওয়েস্টার্ন ড্রেস, নর্মাল পরার জন্য কুর্তি, অনেক কিছুই ছিল। আসলে সব কিছুই তো থাকে হাতের কাছে, অ্যাভেলেবেল পাওয়াও যায়। এখানে খুবই সুন্দর সুন্দর টপসও ছিল। তো আমার আসলে এগুলো কখনোই নেওয়া হয় না, একদমই কম আর কি, খুবই কম। তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম, তো দেখলাম যে অনেকগুলো খুব সুন্দর সুন্দর টপস ছিল, সেই সাথে শার্ট মেয়েদের জন্য খুবই সুন্দর সুন্দর ছিল। ওগুলোই না আমি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, আবার চিন্তাও করছিলাম যে নিব কি নিব না। আসলে এই ধরনের ড্রেসগুলো না আমার একদমই পরা হয় না বললেই চলে। আমি শখ করে মনে হয় 2-3টার মতো কিনে রেখেছি বাসায়। ওই যে কিনে এনেছি, আজ অবধি এখনও আমার কখনোই পরা হয়নি। এখন অবধি যেভাবে কিনে এনেছি এভাবেই রেখে দিয়েছি। তো জুনাইদের বাবা প্রায় সময় বলবে যে এগুলো তুমি নিয়ে তো পরো না, নিয়েও লাভ নেই। আসলেই তো নষ্ট হয়ে যায় বাসায় পরে থাকতে থাকতে। যে কোনো জিনিসের কিন্তু একটা মেয়াদ থাকে। ঘোরাফেরা করছিলাম, সেই সাথে টুকটাক কিছু কেনাকাটাও করছিলাম। নিজেদের জন্য কেনাকাটা করার পর চলে এসেছি বাচ্চাদের সেকশানে। এখানে দেখলাম যে খুব সুন্দর সুন্দর গেঞ্জি, সেই সাথে শার্ট সেলে দিয়ে রেখেছিল। সেলে বলতে বেশি ছিল না, এটা মনে হয় 30% ছিল। তো খুবই সুন্দর সুন্দর এখানে আমি দেখছিলাম মোজাদের জন্য কি নেওয়া যায়। তো এখান থেকে ঘোরাফেরা করে বাচ্চাদের জন্য টুকটাক কিছু নিয়েছি, হালকা পাতলা আর কি। তারপর আমরা এই তো এখন বাসায় চলে যাচ্ছি। টুকটাক অনেক কিছুই কেনাকাটা করা হয়েছে। এই ধরনের যখনই আমি মার্কেটে আসি, তখনই সেলে কোনো কিছু থাকলে না অনেক সময় ইচ্ছে করে যে একটু ঘুরে আসি বা একটু দেখি। ওই তো দেখি করে আসলেই অনেক কিছু একসাথে কিনে নিয়ে যাই। আজও তাই করলাম। একটু একটু করে দেখতে দেখতেই অনেক কিছু কেনাকাটা করা হয়ে গিয়েছে। তারপর আমরা মার্কেট থেকে চলে এসেছি, এই তো বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বাসায় যাই, তারপর সব কিছু গুছগাছ করতে হবে। আসলে এই ধরনের সেল দিলেই না আর ভালো লাগে না, ইচ্ছে করে যে অনেক কিছু একসাথে কিনে নিয়ে আসি। তো সব কিছু তো আর একসাথে কেনা সম্ভব না, যতটুকু সম্ভব অতটুকুই। আচ্ছা, এখন আমরা বাসায় যাচ্ছি। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।